ফ্যামিলি কার্ডের কথা বলে ডেকে নিয়ে দর্শন। ফরিদপুরের একজন বিধবা ৪৩ বছর বয়স, উনাকে এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি ফ্যামিলি কার্ড এবং বিধবা ভাতা দেবে বলে হোটেলে ডেকে নিয়ে আটকে রেখে দর্শন করে। পরবর্তী সময় উনি যখন মুক্ত হয়ে এসে ফরিদপুর কোতোয়ালি থানাতে একটি মামলা এজাহারভুক্ত হয়েছে। একজন বিধবা যে জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে মধ্যবয়স্ক একজন মহিলা এলাকার প্রভাবশালী একজন মানুষের কাছে গিয়েছিলেন, দ্বারস্থ হয়েছিলেন সাহায্যের জন্য। সে তো জানতো না যে তার এই সাহায্যের দ্বারস্থ হওয়া তার জন্য কত বিপদ বয়ে নিয়ে আসবে। যদি সে জানতো এই জঘন্য নরপশুর কাছে যাওয়ার পর তাকে দর্শনের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো বা সে যেত না। কথাগুলো কেন বলতেছি? আমাদের সমাজ ব্যবস্থা এত জঘন্য লেভেলের নিচে নেমে গেছে, কাউকে কেউ রেহাই দিচ্ছে না। সকল মানুষগুলো পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। এমনভাবে একটি জাতি চলতে পারে না। এজন্য সবচাইতে সংক্ষেপ এবং আসান পদ্ধতি হচ্ছে এই রকম পশুদেরকে ইসলামিক শরিয়া আইনে মারতির এজন্য সবচাইতে সংক্ষেপ এবং আসান পদ্ধতি হচ্ছে এরকম নরপশুদেরকে ইসলামিক শরিয়া আইনে মাঠের মধ্যে কোমর অব্দি পুঁতে রেখে বা গলা অব্দি পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। এমনভাবে যদি ২-৪ জনকে হত্যা করা হয়, তাহলে এই জঘন্য কালচারগুলো বাংলাদেশ থেকে একে একে নির্মূল হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের জন্য। আর ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলে লাইক করবেন। কেন করবেন না? আমিও তো আপনাদের একজন। কথাগুলো বলতেছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।